আগামী দিনের ক্ষমতায় চিরস্থায়ী ক্ষমতা প্রত্যাশীদের জন্য জামায়াত ইসলাম একটি শক্ত প্রতিদ্বন্দ্বী। শুধু শক্ত প্রতিদ্বন্দ্বী নয়, নিশ্চিতভাবে জামায়াত ইসলামী ক্ষমতায় আসতে যাচ্ছে। এই যে সারা বাংলাদেশব্যাপী মানুষের মুখে মুখে, কথায় কথায়, মনে মনে এই কথা গুঞ্জরিত হচ্ছে, আলোচিত হচ্ছে, ভাবা হচ্ছে, বলা হচ্ছে, মুখর হয়ে উঠছে চায়ের দোকানগুলো, রিক্সার প্যাডেলের পরিশ্রম যেন আনন্দে মানুষের মুখ দিয়ে বেরিয়ে যাচ্ছে, ঘাম হয়ে মাথার কপাল দিয়ে বের হচ্ছে। নতুন শক্তি ক্ষমতায় আসতে যাচ্ছে। মানুষের মনে এক নতুন প্রত্যাশা তৈরি হয়েছে। চোর দেখেছি, ডাকাত দেখেছি, লুটপাটকারী দেখেছি, চাঁদাবাজ দেখেছি, দায়সারা শাসক দেখেছি। এবার এক নতুন শক্তি ক্ষমতায় আসতে যাচ্ছে। তারা ফেরেশতা হবে না, তবে অন্য যে কোনো শাসকের চাইতে ভালো হবে। এই বিশ্বাস, এই আস্থা, এই প্রত্যাশা, এই হাসির ঝলক, এই চকচকে চোখের ভাষা অতীতের 54 বছরে কখনোই বাংলাদেশের মানুষের হৃদয়ে গুঞ্জরিত হয় নাই, ভাষা হয়ে মুখ দিয়ে বের হয় নাই, ঘাম হয়ে শরীর দিয়ে ঝরে নাই। রিক্সার পরিশ্রমের প্যাডেল অথচ বেরিয়েছে মুখ দিয়ে আনন্দের বার্তা হয়ে। নৌকা ধানের শীষ, দুই সাপের একই বিষ, এই ধরনের ঘৃণার বাক্য মানুষ এখন উচ্চারণ করছে না। নৌকা ধানের শীষ, নাঙ্গল দেখা শেষ, দাঁড়িপাল্লার বাংলাদেশ। ঘৃণার বাণীকে ছেড়ে মানুষ এই আশার বাণী সামনের দিকে দেখতে চায়, স্বপ্নের আলো দেখতে চায়। এই যে জামায়াতের নামে এটা উচ্চারিত হচ্ছে, এটাই হলো জামায়াতের 1 নম্বর বিজয়। আর এই 1 নম্বর বিজয় হলো পৃথিবীকে চমকে দিয়ে, সন্ত্রাসী চাঁদাবাজদেরকে ধমকে দিয়ে ক্ষমতায় যাওয়ার সোপান। 5টি কারণে জামায়াত ক্ষমতায় যেতে পারে, সম্ভাবনা রয়েছে এবং তুমুল আগ্রহ তৈরি হয়েছে মানুষের মধ্যে। সারাটা গত 17 বছর যাবৎ জামায়াত ইসলাম ভয়াবহ রকমের জুলুমের শিকার হয়েছে। অত্যাচার, নির্যাতনের জুলুম, পুলিশের জুলুম, র্যাবের জুলুম, গুম খুনের জুলুম, সেনাবাহিনীর জুলুম জামায়াতের উপর দিয়ে গিয়েছে। যায় নাই? গিয়েছে। বুদ্ধিজীবীদের জুলুম, জামায়াত যুদ্ধাপরাধী, জামায়াতকে মেরে ফেলা যায়, তারা জুলুম করত। আর এই জুলুমের প্লট তৈরি করে দিত, হত্যার প্লট তৈরি করে দিত, আর জামায়াতের নেতাদেরকে বিভিন্ন স্টাইলে হত্যা করা হতো। তাদেরকে জুডিশিয়াল কিলিং করা হয়েছে, মিডিয়ার জুলুম করা হয়েছে তাদের উপরে। হয়নি? মানুষ রিলেট করে ফেলেছে, এ তো আমার মতো। এ জেলে গেলে অন্যায়ভাবে নেওয়া হচ্ছে, তাকে অন্যায়ভাবে তাকে হত্যা করা হচ্ছে, তার বিরুদ্ধে মিথ্যা কথা বলা হচ্ছে, তার ভাষা মিডিয়াতে আসছে না। অথচ মানুষ হিসেবে সে আমার চাইতে ব্যতিক্রম, আমার চাইতে সৎ, আমার চাইতে পরিচ্ছন্ন, সুন্দর, তুলনামূলকভাবে সত্যবাদী, যে কোনো মানুষের তুলনায় সৎ। এই মানুষটিকে অত্যাচার করা হচ্ছে। আমাকে না হয় কোনো না কোনো দোষের কারণে অত্যাচার করা হচ্ছে, কিন্তু এই লোকটাকে তো আমি সমাজে দেখি, তাকে কেন এভাবে জুলুম, নির্যাতন, অত্যাচার করা হচ্ছে? এই সহানুভূতি মানুষের মনে এক ধরনের সেলফ প্রোটেকশন তৈরি করেছে জামায়াতের জন্য, এবং রিলেটস তৈরি করে কানেক্টেড হয়ে গিয়েছে অন্যান্য মজলুম মানুষের জন্য। এরপরে বহির্বিশ্ব যেভাবে জামায়াতের ব্যাপারে নেগেটিভ চিন্তা, আচার আচরণ পোষণ করত, তা এখন আর আগের মতো করে না। ভারতের অপপ্রচার, মিথ্যাচার, তথ্যাচার সব কিছু মানুষ হাওয়ায়
উড়িয়ে দিয়েছে নগ্ন মিথ্যাচারের শিশুদের তাচ্ছিল্য করা আচরণের মতো। জামাতের সততা, মানুষ এখন বিশ্বাস করতে শুরু করে দিয়েছে জামায়াত অন্য যে কোনো মানুষের তুলনায় সৎ, বিশ্বস্ত। তাদের সাথে আলাপ করা যায়, তর্ক করা যায়, তারা উগ্র হয়ে ওঠে না। এ কারণে তাদেরকে ভালো লাগা শুরু হয়েছে। আশেপাশের মানুষ দেখছে হাজার সংকটের পরেও জামায়াতের লোকেরা কোনো মানুষের উপরে চাঁদাবাজি করে না, জুলুম নির্যাতনের পথে যায় না, বরং কাউকে যদি জুলুমের শিকার হতে দেখে তার পাশে গিয়ে দাঁড়ায়। এই জিনিসটি জামায়াতকে ভিন্ন এক শক্তি দান করেছে। এখন আর জামায়াত আগের মতো কনজাস্টেড বাউন্ডারি করা কোনো দল না। জামায়াত এখন সাধারণ মানুষের দল হয়ে উঠেছে। তবে বাংলাদেশের যে সকল প্রবীণ প্রাচীন চিন্তার অধিকারী বুদ্ধিজীবী রয়েছে, অথবা ওয়েস্টেজ চিন্তার অধিকারী বুদ্ধিজীবী রয়েছে, মতিউর রহমান চৌধুরী, নুরুল কবির, আমিনুল ইসলাম, তাদের চিন্তার পরিবর্তন না হবার কারণে তারাই মানুষের ঘৃণা, আস্থা করে এবং মিথ্যাচারের প্রতীক হিসাবে মানুষের কাছে প্রতিবিম্বিত হচ্ছে। এদের চেহারা শুরুতে সেই পুরনো শয়তানির ভাবসাব। আনিস আলমগীর, আপনার আব্দুল তুষার, নতুন হিসেবে উত্থিত কালো শক্তি বাসদ কামাল, রেজাউল করিম রনি, শাহেদ আলম, কম্বলের বাল তোলা ছাড়া এদের আসলে কোনো পেশা নাই। আপনার দুধ যদি রাস্তায় পড়ে যায়, খুব মূল্যবান খাবার, আদর্শ খাবার, তাহলে কি হয়? রাস্তার খাবারই হয়ে যায়। আপনি যত জ্ঞানী হন, মিথ্যার যদি আশ্রয় নেন, তাহলে আপনার কোনো জ্ঞানেরই আর কোনো বেল নাই, মানুষের কাছে কোনো মূল্য নাই। মানুষ আপনার এই জ্ঞানকে আর পছন্দ করবে না। জামায়াতের শিক্ষা দীক্ষার প্রতিও মানুষ আকৃষ্ট। নিরাপত্তাদায়ক চরিত্র, জামায়াতের চরিত্রটাই নিরাপত্তা। আপনি কি আপনার জ্ঞান বুঝে শুনেছেন জামায়াতের কোন নেতা ধর্ষণ করেছে? অথচ প্রথম আলোতে গত 54 বছর যাবৎ লিখে আসতেছে না। আমরা প্রথম আলোর মায়ের যদি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।